দর্শক এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে প্রবেশপথ সেই প্রবেশপথের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু এখানে খুব সারিবদ্ধভাবে রয়েছেন এবং আজকে যে মার্চ ফর গাজা সেই মার্চ ফর গাজা কর্মসূচিকে সফল করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু প্রবেশ করছেন। আমরা সেটি কিন্তু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল রাত থেকে কিন্তু এই মার্চ ফর গাজার যে কর্মসূচি এই কর্মসূচিকে ঘিরে আমরা দেখেছি নারায়ণগঞ্জ বিভিন্ন জেলা থেকে বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, পটুয়াখালী বিভিন্ন জায়গা থেকে আসলে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। আজকে মার্চ ফর গাজাকে কর্মসূচি সফল করার লক্ষ্যে মূলত আজকে তারা এই ভিতরে প্রবেশ করছেন। একটু কথা বলার চেষ্টা করবো। আজকে এই যে মার্চ ফর গাজা এইটিকে ঘিরে আসলে ইসরায়েলকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা শুধু ইসরায়েলকে নয়, সারা বিশ্বকে বার্তা দিতে চাচ্ছি যে মুসলিমদের পরে যদি এভাবে নির্যাতন চলতে থাকে তাহলে সারা বিশ্বকে আমরা অচল করে দেব ইনশাআল্লাহ। দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষ আসা শুরু করেছেন। দুপুর 2টার মধ্যেই কিন্তু মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে আসবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে এই সড়ক দিয়ে যে নারায়ণগঞ্জ থেকে যারা আসছেন তারা কিন্তু এদিকে মিছিল নিয়ে তারা কিন্তু এদিকে আসছেন। আমরা যদি একটু দেখাই, ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে সামনে যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে প্রবেশপথ সেই প্রবেশপথ দিয়ে কিন্তু মানুষ কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি আরও একটি মিছিল কিন্তু তারা যাচ্ছেন মার্চ ফর গাজা। এই একটু কথা বলতে চাচ্ছি মার্চ ফর গাজা, এই মার্চ ফর গাজার যে কর্মসূচি ডাক দিয়েছেন এই কর্মসূচিকে ঘিরে আসলে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন ইসরায়েলকে? আমরা আজকে এই গার্ডস ফর মাজা জনসমায়েত থেকে গণজমায়েত থেকে বার্তা দিতে চাই যে ইসরায়েলকে আমরা যে বার্তাটি দিতে চাই সেটি হচ্ছে গাজাবাসী বা ফিলিস্তিনবাসী শুধু একা নয়, তাদের সাথে মুসলিম বিশ্ব রয়েছে এবং আপামর যে মুসলিম জনতা রয়েছে তারা সকলেই রয়েছেন। তারা কখনো একাকিত্ব ফিল করবেন না ইনশাল্লাহ। আমরা আজকে ইসরায়েলকে বলে দিতে চাই তারা যদি বর্বরচিত এই হামলা বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে সারা মুসলিম বিশ্ব ঐক্য গড়ে তুলে তাদেরকে প্রতিরোধ করে তোলা হবে। এবং আজকের এই গণজমায়েত থেকে, বাংলাদেশের এই গণজমায়েত থেকে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন, বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ফিলিস্তিনদের পক্ষে দাঁড়িয়ে রাজপথে অর্থাৎ এই ময়দানে দাঁড়িয়ে এই যে গণজমায়েত তৈরি করেছে এটি পৃথিবীর ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমাদের জন্য এবং মুসলিম বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ঐক্যের ভ্রাতৃত্বের একটি প্রতীক হয়ে থাকবে। বিশেষ করে আজকে আমি আমার বাংলাদেশ জমিয়তে তালেবা আরবিয়ার কেন্দ্রীয় কর্ম পরিষদের পক্ষ থেকে বলে দিতে চাই ইসরায়েলকে যদি তারা এই বর্বরচিত হামলা বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলব। এবং আমি মুসলিম নেতাদেরকে, বিশেষ করে আরব বিশ্বের যে মুসলিম নেতারা রয়েছে তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই তারা তাদের খলস থেকে বের হয়ে এসে তারা যাতে তাদের প্রতিরোধ গড়ে তোলে। যদি তারা তাদের প্রতিরোধ গড়ে না তোলে তাহলে আমরা আমাদের মুসলিমদের যে সহ্যবীর্য সেগুলো আমরা হারিয়ে ফেলবো। ইসরায়েলকে আসলে কারা মদদ দিচ্ছে? ইসরায়েলকে মূলত মদদ দিচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো মদদ দিচ্ছে। আমাদের অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে হবে। তারা যদি ফিলিস্তিনদের পক্ষে না কথা বলে অর্থাৎ তারা যদি ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ না করে, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন তারা যদি বন্ধ না করে তাহলে অনতিবিলম্বে তাদের সাথে আমাদের কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে তাদেরকে আমাদের তলব করতে হবে এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এর সাথে আমি আরেকটি আহ্বান জানাতে চাই, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত রয়েছে এই ভারতে বর্তমানে অর্থাৎ সাউথ এশিয়ার অন্যতম একটি ইসরায়েল নামের যে পরিচিত একটি রাষ্ট্র সেটি হচ্ছে ভারত, যারা মুসলমানদের সব সময় নির্যাতনের ভিতরে রাখছে এবং বিগত কিছুদিন পূর্বে অর্থাৎ কিছুদিন আগেই যে একটি নতুন বিতর্কিত বিল উত্থাপন করেছে ওয়াকফ বিল, এটি অনতিবিলম্বে ভারতের প্রতি আমরা আহ্বান জানাবো তারা যাতে এটি বিবেচনা করে, আর যদি না বিবেচনা করা হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন প্রতিরোধ গড়ে তুলব।
দর্শক দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজকে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ ইতোমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু প্রবেশ করছেন। আমরা সেটি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেখান থেকে প্রবেশ করছেন সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি বার্তা দিতে চাচ্ছেন আজকে ইসরায়েলকে? কি বার্তা দিবেন ইসরায়েলকে? ইসরায়েলকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই। আমরা দেখাতে চাই যে বিশ্বের মুসলিম মানুষ সবাই এক হচ্ছে। আমরা ফিলিস্তিনের পক্ষে আসছি, ইসরায়েলের বিরুদ্ধে আসছি। আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা ইসরায়েলের বিপক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হাজার হাজার মানুষ কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে মার্চ ফর গাজা যে কর্মসূচি, এই কর্মসূচি সফল করার লক্ষ্যে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। আমরা সেটি কিন্তু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কোথা থেকে আসছেন? আমরা আসছি কুষ্টিয়া থেকে। আমরা কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমরা আসছি বাংলাদেশ জমিয়তে তালেবানের কেন্দ্রীয় কর্ম পরিষদের পক্ষ থেকে। এটি মাদ্রাসা শিক্ষার্থীদের একটি ছাত্র সংগঠন। নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ। কোথা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা পল্টন থেকে। একটু জানার চেষ্টা করব। আমরা হাটিয়ার কথা বলি। কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, চাঁদপুর শাহরাস্তি। চাঁদপুর কেমন মানুষ হবে আজকে? আলহামদুলিল্লাহ বিশাল, লক্ষ লক্ষ মানুষ হবে। কেমন মানুষ? নারায়ণগঞ্জে অনেক অনেক কোটি কোটি লোক। কোথা থেকে আসছেন? ফকিরাপুল থেকে। কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছি, নারায়ণগঞ্জ থেকে। জি, কেমন মানুষ হবে আজকে? অনেক মানুষ হবে ইনশাআল্লাহ, লক্ষ লক্ষ মানুষ হবে। বাংলাদেশের ইতিহাসে সেরা সমাবেশ। মুসলিম এক হও, বিশ্ব মুসলিম এক হও, বিশ্ব জনতা এক হও। তো দর্শক দেখছেন মানুষ এই কর্মসূচি মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার আগেই কিন্তু দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ ঢাকার যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে। আচ্ছা, কি বার্তা দিতে চাচ্ছেন ইসরায়েলকে? ইসরায়েল ধ্বংস হোক, ফিলিস্তিন জিন্দাবাদ। কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছি। কেমন মানুষ হবে আজকে? আজকে তো বাংলাদেশের প্রচুর মানুষ হবে ইনশাল্লাহ। বাংলাদেশের এই স্বাধীনতার পর থেকে আর ইলা বড় সমাবেশ হবে বলে আমার মনে হয়নি। কেমন মানুষ হবে আজকে? আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ হবে ইনশাল্লাহ। মনে করেন বাংলাদেশে এরকম সমাবেশ হবে বলে আমার মনে হয় না, এবং আমি দেখিও নাই। এত বড় সমাবেশ বাংলাদেশে আমি আমার চোখ থেকে আর দেখি নাই, আর হবে কিনা আমার জানাও নাই।